বিরতির পর স্বাগত। এবার তেলেগু ইন্ডাস্ট্রির 25 জন অভিনেতা অভিনেত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে এক ব্যবসায়ী। তার অভিযোগ যে বেআইনি বেটিং অ্যাপকে জনপ্রিয় করতে ওই অভিনেতা অভিনেত্রীরা বিজ্ঞাপন করছে, বিজ্ঞাপনে তারা অংশগ্রহণ করছে। তার বিরুদ্ধে এই অভিযোগকে সামনে এনে এবার তেলেগু সিনেমার 25 জন অভিনেতা অভিনেত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, এক ব্যবসায়ী এই 25 জন অভিনেতা অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, তার মূলত কি বক্তব্য, কি অভিযোগ? একসঙ্গে এতজন অভিনেতা অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, থানায় পুলিশের কাছে অভিযোগ, আমি জানি না ভারতবর্ষে আগে কখনো হয়েছে কিনা। আমি যেটা দেখছি যে ভারতবর্ষে আগে কখনো এরকম ধরনের অভিযোগ হয়নি। প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ হয়েছে যে বেআইনি বেটিং অ্যাপকে এরা প্রমোট করছে, তাদের বিজ্ঞাপন করছে, মানুষকে এই গেমিং অ্যাপে জুয়া খেলতে তারা উৎসাহিত করছে। এবং এই কারণেই একজন ব্যবসায়ী, যিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এনজিওতে সঙ্গে যুক্ত আছেন, তার অভিযোগ পুলিশের কাছে যে এর ফলে এইভাবে যারা অভিনেতা অভিনেত্রী তাদের দেখি তো সাধারণ মানুষ উৎসাহিত হয়, বিভিন্ন জায়গায় তাদের বিজ্ঞাপন তারা যদি করেন মানুষ উৎসাহিত হয়। সেই জায়গায় ধরো জামা কাপড় যদি পরে, সেই জামা কাপড় মানুষ কিনতে যায়, তিনি গেমিং অ্যাপ খেলতে উৎসাহিত করছেন না, মানুষ খেলছেন, সেখানে প্রচুর টাকা সেখানে বিনিয়োগ করছেন। এবং তাতে কি হচ্ছে, তারা প্রতারিত হচ্ছেন, কারণ তারা তো টাকা পাচ্ছে না। যে এখানে গেমিং অ্যাপ গুলো এমন ভাবে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে যে খেললেই প্রচুর টাকা ফিরে আজ পাবে, আর সেই রকম ভাবে বিজ্ঞাপন গুলো দেওয়া হচ্ছে। এবং তাতে তারা উৎসাহিত হয়ে খেলছেন। প্রচুর লোক বলছে যে এটা তেলেগু তোমার প্রচুর এই লোকে খেলার ফলে তামিলনাড়ু এই অঞ্চলগুলোতে খেলার পরে প্রচুর মানুষ প্রতারিত হচ্ছেন। বিশেষ করে ইয়াং জেনারেশন, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারা সব প্রতারিত হচ্ছেন। এমনকি অনেকে আত্মহত্যা করেছেন প্রতারিত হয়ে, কারণ তার নিজের যেটুকু আজ জমানো পুঁজি তারা অনেক টাকা ফেরত পাবার আশায় তারা এই গেমিং অ্যাপে জুয়াতে বাজি রেখেছেন এবং হেরে গিয়েছেন। অর্থাৎ এর বিরুদ্ধেই এফআইআর করা হয়েছে 25 জনের বিরুদ্ধে, যেটা আজকেই এফআইআরটা হয়েছে। এবং তার মধ্যে জানো যে বিখ্যাত অভিনেতা, যিনি হিন্দি সিনেমাতে অভিনয় করে, প্রকাশ রাজ আছেন, তারপর নিধি আগরওয়াল আছেন, শোভা শেট্টি আছেন, রানা দুর্গাবতী আছেন, বিজয় দেবগৌড়া আছেন, এরকম প্রচুর আছেন যাদের বিরুদ্ধে তারা অনেকে হিন্দি সিনেমায় অভিনয় করে, তামিল সিনেমার সব বিখ্যাত অভিনেত্রী। তার বক্তব্য যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কারণ এদের জন্যই আজকে বহু মানুষ প্রতারিত হয়েছেন এবং বহু মানুষ এখন নিঃস্ব হয়ে গেছেন। তাই পুলিশের কাছে তার আবেদন, লিখিত আবেদন, যে আপনার পুলিশ যথাযোগ্য ব্যবস্থা নিক। এবং এই অ্যাপগুলো এগুলো সোশ্যাল মাধ্যমে বিজ্ঞাপন করছে, যার ফলে আরো ছড়িয়ে পড়ছে, তাই এগুলোকে বন্ধ করা হোক। জানো যে কিছুদিন আগেই দক্ষিণেরই অভিনেতা তোমার আল্লু অর্জুন, তার বিরুদ্ধেও কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং সেই গ্রেপ্তারটা করা হয়েছিল একটা কারণে, যে তিনি একটি সিনেমা হলের সামনে গেছিলেন, প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছিল এবং সেই সময় স্ট্যাম্পেড হয়েছিল এবং একজন মারা গিয়েছিল, একজন মহিলা মারা গেছে। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং সেই সময় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ করেছিলেন যে এইভাবে একজন অভিনেতা তিনি ওখানে গিয়ে এইভাবে ওখানে যে এত মানুষের জমায়েত করতে পারেন না। এবং যদিও সে সময় তেলুগু ফিল্মের প্রচুর অভিনেতা অভিনেত্রী মুখ্যমন্ত্রী রেবন্তী রেড্ডির সঙ্গে দেখা করেছিলেন, তো সেই সময় মুখ্যমন্ত্রী তাদের বলেছিলেন যে আইনের পথে চলবে, কিন্তু কোনো অন্যায় তিনি মানবেন না। কিন্তু আবার দেখলাম তেলেঙ্গানা সরকার যে এই বিষয়টা তেলেঙ্গানার একটা থানাতেই তো অভিযোগটা হয়েছে, এবং তাতে কিন্তু আবার কিন্তু সরকারের সঙ্গে একটা বিরোধ তৈরি হয়ে গেছে। কারণ আমি দেখছিলাম যে প্রকাশ রাজ বলেছেন যে তাদের পরিকল্পিতভাবে হেনস্থা করা হচ্ছে, এমন বলেছেন। এবং তিনি আদালতে এই যে তার বিরুদ্ধে অভিযোগটা হয়েছে, তিনি আদালতের সামনে যাবেন। শুধু এই যে অ্যাপগুলোর কিন্তু দক্ষিণের বিভিন্ন স্টেটে কিন্তু সমস্যা তৈরি হয়েছে। যে তাদের অভিযোগ, যে ব্যবসায়ী অভিযোগ করেছে যে শুধু তেলেঙ্গানা তামিলনাড়ু শুধু নয়, তেলেঙ্গানা তামিলনাড়ু কর্ণাটক কেরল সব জায়গাতে মানুষ কিন্তু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের মানুষ এইভাবে প্রতারিত হচ্ছে, শুধু এই দক্ষিণের এই অভিনেতা অভিনেত্রীরাই বিজ্ঞাপন করছে বলে। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এই অ্যাপগুলোতে যাতে তারা বিজ্ঞাপন না দেয়, এবং এই অ্যাপগুলোকে বেআইনি যে গেমিং অ্যাপগুলো সেগুলোকে বন্ধ করার জন্য আবেদন জানিয়েছেন পুলিশের কাছে ব্যবসায়ী।
এবং তাতে মনে হচ্ছে যে আগামী দিনে আবার একটা সংঘাত তৈরি হবে, কারণ এই আল্লু অর্জুনকে নিয়ে যে ঘটনা ঘটেছিল, একই আবার একটা এই দক্ষিণের যে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে আবার একটা সংঘর্ষ তৈরি হলো তেলেঙ্গানা। কারণ প্রত্যেকে কিন্তু একটা যে অভিযোগটা যেটা, যে প্রত্যেকে কিন্তু মানে বিভিন্ন সময় দেখা যায় যে বিজেপির যে সভা, সেই সভাতে এই অনেকে অভিনেতা অভিনেত্রী তারা হাজির হয়েছেন, এবং তাতেই মনে হচ্ছে যে তেলেঙ্গানার কংগ্রেস সরকারের তরফ থেকে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। 25 জন অভিনেতা অভিনেত্রীর বিরুদ্ধে এই অভিযোগ, এই এফআইআরটা করানো হয়েছে। তাই দেখা যাক সময় কি বলবে, কারণ এর আগে আমরা দেখেছি যেভাবে বিতর্ক তৈরি হয়েছিল, আবার একটা বিতর্ক তৈরি হয়েছে। তবে এটার অঙ্কিতা যে এত একসঙ্গে এতগুলো অভিনেতা অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ ভারতবর্ষে আগে কখনো হয়নি, যে 25 জন, এবং তার মধ্যে সবাই কিন্তু বিখ্যাত। প্রকাশ রাজ, তিনি যেন বিখ্যাত অভিনেতা, এবং প্রত্যেকেই কিন্তু বিখ্যাত, তারা অনেকে হিন্দি সিনেমায় অভিনয় করে। তাই এটা একটা নজিরবিহীন ঘটনা কিন্তু তেলেঙ্গানাতে ঘটেছে, যে 25 জন অভিনেতা অভিনেত্রীর বিরুদ্ধে এই গেমিং অ্যাপ নিয়ে বিজ্ঞাপন করার জন্য অভিযোগ দায়ের করা হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ এক ব্যবসায়ী রীতিমতো তিনি অভিযোগ করলেন যে বেশ কিছু তেলেগু অভিনেতা তারা গেমিং অ্যাপে বিজ্ঞাপন করছে, সাধারণ মানুষকে এই গেম খেলার জন্য তারা এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন অ্যাডের মাধ্যমে মানুষকে বিষয়টা নিয়ে জানান দিচ্ছে, এবং তা আগামী ভবিষ্যতের জন্য অনেকটাই বিপদ হয়ে দাঁড়াতে পারে। তাই তার জন্যই কিন্তু এবার 25 জন অভিনেতা অভিনেত্রীর বিরুদ্ধে থানায় এই অভিযোগ দায়ের করলেন ব্যবসায়ী। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।